যারা সবসময় ডিফারেন্ট কিছু ট্রাই করতে পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য একদম পারফেক্ট। খুব অল্প সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। পোলাও অথবা ভাত দিয়ে খেতে পারেন। রেসিপিটি দেখতে যেমন সুন্দর, ঠিক খেতেও তেমন মজাদার। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিতরে অনেক টিপস দিব কী করে আপনারা মাংসের কালারটা এরকম পারফেক্ট রাখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম, স্বাগত আমার সহজ রান্নাঘরে। কেমন আছেন সবাই? আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে বানিয়ে দেখাবো দারুণ মজার বেগমতি চিকেন। প্রথমেই আমি 10টা কাজু হালকা গরম পানিতে ভিজিয়ে নিয়েছি। এখন এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরা এবং 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, 20 থেকে 22টি গোটা গোলমরিচ। এখন এগুলো আমি হালকা টেলে নিব। চুলা একদম লোতে রেখে এগুলো খুব ভালো করে টেলে নেব। টেলে নেওয়ার পরে এগুলো খুবই ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। এখন একটা প্যান গরম করে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। 100 মিলি তেল ব্যবহার করেছি আমি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 1 কাপের একটু কম আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এখানে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি খুব মিহি করে কেটেছি। আপনারা এখানে চাইলে বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন। এখন পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের পানিগুলো একদম শুকিয়ে আসে। পেঁয়াজগুলো প্রায় ভাজা শেষ হয়ে এসেছে। এখন পেঁয়াজের মধ্যে 2টো এলাচ দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব। এখন এখানে 5 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা একসাথে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এখন আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষা শেষ হয়ে গেলে এখন মশলার মধ্যে মাংসগুলো অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন মশলাটা একদম কষা শেষ, মাংসগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মাংসগুলো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মাংস থেকে বাজে গন্ধটা না চলে যায়। এখানে আমি 500 গ্রাম মাংস ব্যবহার করেছি। সেই অনুযায়ী উপকরণগুলো ছিল। মাংস বেশি হলে উপকরণের পরিমাপগুলো সেই অনুযায়ী বেড়ে যাবে। আমি যে মাংসের পিসগুলো ব্যবহার করার চেষ্টা করেছি, আপনারাও ঠিক এরকম এই সাইজের মাংসগুলো বা এই পিসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। ভাজার সময় খেয়াল রাখবেন মাংসগুলো যেন খুলে খুলে না যায়, আর সাথে যেন পুড়েও না যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে মাংসের যে কাঙ্ক্ষিত কালারটি সেটি কিন্তু আসবে না। বেশ কিছুক্ষণ মাংস ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে যে তেলে গুঁড়া করে রেখেছিলাম মশলাগুলো, সেখান থেকে 1 চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিব। 1 চিমটির একটু বেশি হলুদ গুঁড়োও দিয়ে দিব। এখন ভালো করে আবারও কিছু সময় কষাতে থাকবো মাংসগুলো। কষানোটা যত বেশি ভালো হবে বা ভাজাটা যত বেশি ভালো হবে, মাংসটা খেতে ততই মজা লাগবে এবং মশলাগুলো ততই ভিতরে যাবে মাংসের। সব কিছু আমি এখানে খুব ভালো করে বলে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এখন এখানে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়েছি। পানি একটু গরম করে নেব আমি। একটা বলক চলে এলেই এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ এবং ধনেপাতা। এখানে একটা টিপস দেই, অবশ্যই খেয়াল রাখবেন ধনেপাতাটা ঠিক ঘড়ি ধরে 1 মিনিটের মতো বয়েল করে নেবেন। খুব বেশি সময় করলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে। এবং অন্য একটি বাটিতে ঠান্ডা কিছু পানি, কয়েক টুকরো বরফ দিয়ে রেডি করে রাখবেন। এখন মাংস প্রায় ভাজা শেষ। এর মধ্যে বাদামগুলো দিয়ে দিব। যে বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি খুব ভালো করে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। 1 মিনিট বয়েল করার পরে ধনেপাতা এবং কাঁচামরিচগুলো আমি বরফ পানিতে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো মিহি একটা পেস্ট বানিয়ে নেব। খুব বেশি পানি দিয়ে পেস্ট বানানোর দরকার নেই। বাদাম পেস্টগুলো দেওয়ার পরে এখন মাংসটা আমি ভালো করে আরও কিছু সময় কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো সবগুলোই দিয়ে দিব। মশলাগুলো এখন মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মাংসে পরিমাণ মতো পানি দেব সেদ্ধ করার জন্য। যেই পানিতে আমি ধনেপাতা সেদ্ধ করেছিলাম সেই পানিগুলোই এখানে ব্যবহার করব। পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ রান্না করার পরে এখন ঝোলটা ঘন হয়ে এসেছে এবং তেলগুলো ছেড়ে দিয়েছে মাংস থেকে।
এখন এর মধ্যে দিয়ে দিব সেই পেস্ট, ধনেপাতা এবং কাঁচামরিচের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব। সবগুলো পেস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এই পর্যায়ে মাংসটা একদম রেডি হয়ে আছে, তাই পেস্টে অতিরিক্ত পানি দিবেন না, তাহলে সেটা শুকোতে গিয়ে কাঙ্ক্ষিত যেই সবুজ কালারটি সেটা নষ্ট হয়ে যাবে। ক্যামেরাতে কালারটি একদমই বোঝা যাচ্ছে না, সামনাসামনি অনেক বেশি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন ঢাকনা খোলা রেখে কিছু সময় নেড়েচেড়ে মাংসের ঝোলটা একটু কমিয়ে নেব। এখন অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিব। লেবুর রস মিশিয়ে দিলে কালারটাও অনেক বেশি ভালো থাকবে এবং মাংসটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখন ঝোলটা একদম ঘন হয়ে এসেছে। চিকেনটা একদমই রেডি হয়ে গিয়েছে। লবণটাও আমি আগেই চেক করে নিয়েছি, সব কিছু একদম পারফেক্ট। কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে। এখন পরিবেশনের পালা। দেখলেন তো তাহলে কত কম উপকরণে এবং কম সময়ে এমন সুন্দর এবং ইউনিক একটি রেসিপি বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি দেখতে যেমন সুন্দর, নামটাও তেমন সুন্দর এবং খেতেও সেরকম সুস্বাদু। বানিয়ে ফেলুন কোনো একদিন বাসায় এই বেগমতি চিকেন রেসিপি। আশা করি সবাই খুব প্রশংসা করবে এবং তৃপ্তি সহকারে খেতে পারবে। আজকে এই পর্যন্তই, আবারও সামনে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।